সপ্তম শতাব্দীতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ওমানে শান্তিপূর্ণভাবে ইসলামের সূচনা ও বিস্তার ঘটে। সাহাবী মাজেন বিন গাদুবাহ রাদিয়াল্লাহু তাআলা এর প্রচেষ্টায় ওমানের শাসক আল জুলান্দা পরিবার ইসলাম গ্রহণ করলে অঞ্চলটিতে দ্রুত ইসলাম ছড়িয়ে পড়ে। ইবাদি মতাদর্শের আধিক্যের কারণে ওমানে ইসলামী ইতিহাসে স্বতন্ত্রতা লক্ষ্য করা যায়, যা মূলত খারেজি মতবাদের একটি রূপ। ওমানের পরিবর্তনের মূলে রয়েছে ভিশন ২০৪০-এর আওতায় অর্থনৈতিক বহুমুখীকরণ, তেল নির্ভরতা কমিয়ে পেট্রোলিয়াম খাতের উন্নয়ন এবং আধুনিক ওমানীকরণের নীতি। মূলত সুলতান হাইথাম বিন তারিকের নেতৃত্বে প্রযুক্তি, পর্যটন ও বন্দর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে টেকসই অর্থনৈতিক ও সামাজিক সংস্কারে দেশটিতে আমূল পরিবর্তন আনছে। ওমান একটি ইসলামী সালতানাত, যেখানে ইসলাম রাষ্ট্রধর্ম এবং শরিয়াহ আইন বিচার ব্যবস্থার মূল উৎস। সুলতান রাষ্ট্রপ্রধান এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু। ইবাদি মতবাদ প্রধান হলেও ওমান সরকার ধর্মীয় সহনশীলতা ও বিভিন্ন মাযহাবের মধ্যে ভারসাম্য বজায় রাখে। সংবিধান ও রাষ্ট্রীয় নীতি কোরআন ও সুন্নাহর মূল্যবোধের উপর ভিত্তি করে গঠিত। ওমানের ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন হল মাসকাটের সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঝাড়বাতি ও কার্পেটের জন্য বিখ্যাত। এছাড়াও নিজওয়া ফোর্ট, বাহলা ফোর্ট, আল মিরালি ও আল জালালি দুর্গসহ ওমানের প্রাচীন স্থাপত্য ও প্রতিরক্ষা ব্যবস্থা অনন্য সাক্ষী, যা পর্যটকদের মুগ্ধ করে। ওমানের মোট আয়তন প্রায় ৩,০৯,৫০০ বর্গ কিলোমিটার। দেশটির বেশিরভাগ অংশ মরুভূমি এবং শুষ্ক। প্রায় ৫৭ লাখ জনসংখ্যার দেশটির উল্লেখযোগ্য অংশ প্রবাসী। ওমানের ঐতিহ্যবাহী সংস্কৃতি সমৃদ্ধ। ধীর গতিতে রান্না করা মাংস, ওমানি হালুয়া, খেজুরের সাথে কফি তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি। ওমানি পোশাক মার্জিত, শালীন এবং আরামদায়ক। পুরুষরা লম্বা কলারবিহীন সাধারণত সাদা রঙের পোশাক, কুম্মাহ, পাগড়ি, খঞ্জর পরে থাকেন। নারীদের জন্য আবায়া, লিহাফ। ওমানিরা তাদের আতিথেয়তার জন্য পরিচিত এবং তারা ঐতিহ্যগত অনুষ্ঠান ও পোশাকে গর্ববোধ করেন। মোর্শেদ আলম, বাংলা ভিশন।